হাই, হাই। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছেন। কোথায় কোথায় ঘুরবেন, কি প্ল্যান? সাঁতার জানে না, কোথায় ঘুরবে সেটাও জানে না, আর হুট করে ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার চলে আসলেন। অ্যাকচুয়ালি আমরা তিনজন এখানে ফার্স্ট টাইম এসেছি, আচ্ছা আচ্ছা, জন্য জানি না কোথায় কি আছে, যেতে হবে, প্ল্যান করা হয়নি ওভাবে। তো গুগল ম্যাপস আছে না, খুঁজে খুঁজে বের করেন। তো গুগলে কি সবকিছু পাওয়া যায়? এটা অবশ্য ঠিক বলেছেন, গুগল ম্যাপ সবকিছু খুঁজে বের করে দিতে পারবে না। এর জন্য আপনার দরকার একটা গুগল ম্যাপ। আই এম দ্য গুগল ম্যাপ অফ দিস এরিয়া। আপনি চাইলে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে পারি। গুগল থেকে কি আপনাকে পেমেন্ট করে? এই ভালো কথা বলেছেন, কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাকে পে করবে। কিন্তু আপনারা চাইলে কিন্তু কালকে থেকে স্টার্ট করতে পারি আমরা। আমরা কেন? আপনাদেরকে আমি ঘুরাবো, আপনারা আমাকে পে করবেন না? তো বলুন, কোথায় কোথায় ঘুরতে চান? সমুদ্র দিয়ে শুরু করবেন নাকি পাহাড়? নো আইডিয়া। আপনাদেরকে কালকে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা সম্পর্কে অনেকেই জানে না। ইটস আ হিডেন জেম। কালকে সকালে শুরু করছি আমরা। পুরো সমুদ্র কেমন লাগলো? পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব? কঠিন প্রশ্ন। মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন। আপনি বাধা পড়েছেন কখনো? বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয়। আগে কখনো? মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে। আসেন। ঠিক আছেন আপনি? জায়গাটা খুব পিচ্ছিল। হ্যাঁ, এইসব জায়গায় কারোর উপর নির্ভর করতে হয়, তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের পুরো জীবনটা কারো না কারো উপর নির্ভর করতে হয়। সেজন্য একটা ভালো মানুষও পেতে হয়, জীবন তো একটাই। আসুন। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ভাইয়া, একদম ঠিকঠাক। এটা তো একটা গুহা। অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না। বলেছিলাম না, একটা হিডেন জেম আছে। আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম। আপনি কক্সবাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার? আসেন। আমার খুব ভয় করছে, সামনে যেতে পারবো কিনা। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। সেই গভীর সমুদ্র থেকে যদি আপনাকে তুলে নিয়ে আসতে পারি তাহলে এই গুহা তো কিছুই না। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা। মামা, আজকে কিন্তু সেই মজা হয়েছে। আমি কিন্তু দিনটা মনে রাখবো। কিন্তু আমাদের ম্যাডাম প্রথমত যাইতেই চাইলো না। ঠিকই হাতে হাত রেখে পাহাড়, সমুদ্র, সৈকত সব কিছু এনজয় করলেন, আর ভাবটা নিলেন না যাওয়ার। দেখ, তোরা কিন্তু অনেক ফাইসেল বিষয়টা যতটা ভাবতেছিস ততটা হবে সিম্পল। আমি ওখানে পড়ে যেতে নিয়েছিলাম, তখন হাতটা আশ্চর্য, হাত তো তোরাও ধরতে পারতি, তোরা ধরতি। এত দিল দরিয়া হলো না মামা, পরে কিন্তু হাইজ্যাক হয়ে যাওয়া। কি বলিস? তাই সমুদ্র, আকাশ, পাহাড়, এই প্রকৃতির আজ বড় লজ্জার দিন। কেন? আপনার সৌন্দর্যের সামনে সবকিছু মলিন হয়ে গেছে। কোন বই পড়ে শিখেছেন এসব? কিছু জিনিস বই পড়ে শেখা যায় না, মানুষ পড়ে শিখতে হয়। সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আর 2 দিন পর আমার বেঁচে থাকা 23 বছর হবে। মানে? আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে, আর 2 দিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, খুব মানে খুব। আমাকে একা করে চলে গেছে, তাকে ভুলতেই এখানে আসা। মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে। আমার কাছে কি মনে হয় জানেন? এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক। আপনি তো বললেন ঝড়কে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হয়। সেটা চেষ্টাই তো করছি। পারলেন? মনে হয় পারছি। দেখ, আমার মনে হচ্ছে ও আমার প্রেম করে যাচ্ছে। পড়েছে তো কি সমস্যা? সমস্যা আছে তো। দেখ, ওকে না সবকিছু বলে দেওয়া উচিত। কয়েকদিনের জন্য চিল করতেছিস, চিল কর না। আরে এই বার্থডে শেষে তো আমরা চলেই যাবো ঢাকায়, তখন দুজন দুজনকে ভুলে যাবি। দেখ, লাইফটা না কোনো ইরেজার না যে চাইলাম আর মুছে ফেল। এটা বাস্তবতা অনেক কঠিন। তোর যদি বলার দরকার মনে হয় তো তুই বলে ফেল। কিন্তু মামা, তুমি যে টাইমটা এনজয় করতেছো না আয়নের সঙ্গে, তুমি জাস্ট মিস করবা। তখন তোমার সমুদ্রকে মনে হবে হাতিঝিল আর পাহাড়কে মনে হবে শাহবাগ। তো এর চেয়ে ভালো ওকে সব বলে দাও, কারণ আপনার সাথে আমার আসলে অনেক জরুরি কথা আছে। সব শুনুন, কোনো তাড়া নেই। আপনি তো আর চলে যাচ্ছেন না, আছেন তো আরো কয়েকদিন নাকি? শুনুন, মানুষ বাঁচে মুহূর্তে, এই মুহূর্তটা উপভোগ করা উচিত। দিস ইজ কল ম্যাজিক্যাল মোমেন্ট। এই সুন্দর মোমেন্টটা স্পেশাল কারো পাশে দাঁড়িয়ে বা বসে উপভোগ করা উচিত। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। মানুষ উঠছে, মেক আ উইশ। কিছু চাইতে পারেন আপনি। সবসময় সব চাওয়া কি সত্যি হয়? আমার কাছে সবকিছু স্বপ্নের মতো। তো মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য, তাই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে। আমি কিছু চিন্তা করতে কেন এই স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য, সেটা জেনে সেভাবে ডিসিশন। কাটলাম।
এক কাজ করুন, আমাকে আপনার জীবনে রেখে দিন, তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে, ম্যাজিকের মতো। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। ম্যাজিকের মতো। কতদিনের জন্য? আজীবনের জন্য। এতদিন জানতাম সমুদ্রের পাড়ে এলে মন ভালো হয়ে যায়, কিন্তু তোমার তো দেখি কোথাওই মন বসছে না। মনের উপর জোরাজুরি চলে না, মন যেখানে বসার সেখানে বসবে। মন না হয় নাই গেল, তুমি কি যাবে? ফেরার প্ল্যান আছে? এছাড়া আর কি কোনো উপায় আছে? চাইলে কি থাকা যায়? প্রত্যেকটা মানুষকে তার সবকিছু শেষে ফিরতেই হয় ঘরে। ঘর বাঁধার কথা মনে আছে তাহলে? এক সপ্তাহ পর বিয়ে। মনে আছে, সেটারই দিন গুনছি। এতটা এক্সাইটমেন্ট, আমি তো ভাবলাম ভুলেই গেছো। ভুলে থাকলেই ভালো থাকা যায়, কিন্তু ভুলতে পারছি বাকি। এই প্রকৃতি, এই সমুদ্র ভুলতেই বা দিচ্ছে কই? সময়ের সাথে সাথে একসময় সবই বুঝে যাবে। তাহলে সময়ের কাছে হাত পাতলাম। এই যে স্যার, কি অবস্থা? বসেন না। ভালো আছেন? ভালো আছে কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করছি। এখানকার খাবার কিন্তু দারুণ, প্রেম হয়ে যায়। যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয়, প্রেম হতে বাধ্য। কে জানে, তবে আপনার সুপার পাওয়ার আছে, মানুষ আটকাতে পারে। সবসময় হয়তো পারি না, না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না। শক্ত করে ধরবেন, তাহলে আর কেউ ছাড়বে না। হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায়, সেটা অনেকেই বোঝে না। আপনার জীবনে যদি কেউ আসে, তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে। এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না। অ্যাট দ্য এন্ড উই অল নিড রেস্ট। আমরা চলে যাচ্ছি। জানি, এই কারণে আপনার সাথে শেষ একটাবার দেখা করতে আসলাম, আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল। ভালোবাসায় কোনো জোর চলে না, তাই বলে ভালোবাসা থেমেও থাকে না, এটাই তার শক্তি। ধরে নেন আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি হাসতে পারেন, গাইতে পারেন, উঠতে পারেন। আর কখনো যদি নিজেকে খুব একা লাগে, তাহলে এটা খুলে দেখবেন, এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন। জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায়, তখন আমাদের কিচ্ছু করা থাকে না। জীবন মানুষকে বদলায় না, মানুষই জীবনকে বদলায়। যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন, আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল। ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি মামা। জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি। ভালোবাসা মনে হয় এমনই, বারবার কাঁদায়। আমি পারছি না মামা। এই প্রকৃতি, এই সমুদ্র, এই শহর আমাকে যা দিয়েছে তার চাইতে অনেক বেশি কেড়ে নিয়েছে। কারণ আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম। আপনি? হ্যাঁ, আমি এখানে। অল্প কোথায় চলে গেছে। চলে গেছে মানে? গাড়ি চলে এসেছে, যেতে হবে। চলো। তুমি থেকে যাও। কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। যা বলছি বুঝে শুনেই বলছি এতদিনে। তোমার চোখের ওই বিষণ্ণতার দায়ভার আমি কেন নেব? যে হাসি ওই ছবিগুলোতে, সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না। ভালো থাকো তোমরা একসাথে। আমার এক জীবনের হাসি এখনো হাসা বাকি। বাতাসের সুরে গলা মিলিয়ে গান গাওয়া, মেঘের ভেলায় ওরা বাকি।